সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর এখন কিন্তু একটু শীত শীত ভাব এসে গেছে। আর ঘড়িতে বাজে এখন ওই সকাল 7:30টার মতো। খুব সুন্দর কিন্তু রোদ উঠেছে আর একটু ঠান্ডা ঠান্ডাও কিন্তু লাগছে। তো আজকে দেখো এখানে রান্না করছি অনেক দিন বাদে একটু ধোকা। তো এটা ইনস্ট্যান্ট ধোকা। ধোকাটাকে আগে ভিজিয়ে রেখেছিলাম একটু গরম জলে, অল্প একটু নুন আর চিনি দিয়ে, তারপরে এরকম করে একটু ভেজে নিয়েছি, পিস পিস করে কেটে নিয়ে আবার কিন্তু এগুলোকে ভাজতে হয়েছে। এটা করতে একটু সময় লাগে কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে। আর সাথে আজকে করেছি মুগ ডাল মাছের মাথা দিয়ে, তার সাথে খাওয়ার জন্য একটু আলু ভাজা করেছি, আর সাথে এখানে ধোকা দিয়ে ডালনা। এসব করে আজকে ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি হচ্ছে একটু আলুর পরোটা। রোজই চিন্তা হয়, মানে রোজই একটা ভাবনা থাকে যে কি ব্রেকফাস্ট বানাবো। প্রত্যেক দিন তো ভালোই লাগে না একঘেয়ে রুটি পরোটা এসব খেতে। তো আজকে একটু আলুর পরোটা বানাচ্ছি। আর আলুর পরোটা আমি আটা দিয়ে বানাই, ময়দাটা খুব একটা ব্যবহার করি না। তো এদিকে হচ্ছে পরোটাগুলোকে অল্প অল্প তেল দিয়ে দু পিঠ ভালোভাবে কিন্তু ভেজে নিচ্ছি। তো ওদিকে মামের বাবা অফিস চলে গেছে আর মামাও চলে গেছে স্কুলে। এখন হচ্ছে আমি ধীরে সুস্থে বসে হচ্ছে আলুর পরোটাটা খাবো। আর সকাল সকাল দেখো অনেক বাজার করে এনেছে, এগুলোকে আর গোছানোর টাইম পাইনি। এখন এগুলোকে সব গুছিয়ে গাছিয়ে রাখবো, তারপরে স্নান সেরে আবার মামাকে স্কুল থেকে আনতে যেতে হবে। মামা স্কুল থেকে চলে এসছে। এখন এই যে বেদানাটা ছাড়িয়ে নিয়েছি, এখন এটাকে ওকে একটু রস করে দেবো। এখনও আর কি বেদানাটা খেতে চায় না, তো এইভাবে রস করে কিন্তু ওকে খাওয়াই। আর সন্ধ্যের দিকে আজকে একটু পাওভাজি বানাবো। তো এদিকে দেখো পাওভাজির জন্য কিন্তু আমি সবজিগুলোকে বের করে নিয়েছি। আর শীতকালে তো এটাই মজা, বেশ ফ্রেশ ফ্রেশ সবজি পাওয়া যায়, আর অনেক রকম সবজি থাকার জন্য অনেক কিছু বানাতেও ইচ্ছে করে। এদিকে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা বলতে এখানে একটু ক্যাপসিকাম, পেঁয়াজ আর দিয়েছি হচ্ছে টমেটো কুচি ভেজে নিয়েছি। আর এদিকে হচ্ছে ফুলকপি, আলু, গাজর, আরও অনেক রকম সবজি দেওয়া যায়, তো আমি এইগুলোই দিয়েছি। সমস্তটাকে সেদ্ধ করে একদম ম্যাশ করে নিয়েছি। এরপরে একটু পাওভাজি মশলা দিয়ে নুন আর মিষ্টি দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে নেব। তো আমরা তো দোকানে প্রায়শই এটা খাই, কিন্তু ঘরে বানালে একদম দোকানের থেকেও সুন্দর টেস্ট হয়। আর উপরে একটু ছড়িয়ে দিয়েছি ধনেপাতা কুচি। কারণ ভালোভাবে মিশিয়ে নেব, তারপরে হচ্ছে এটার মধ্যে অল্প একটু জল অ্যাড করব। আর নামাবার আগে দিয়ে দেবো একটু বাটার। পাওভাজিতে কিন্তু একটু বাটার দিলেই খেতে দারুণ লাগে। আর এই অল্প দিয়েছি লেবুর রস। তো এদিকে দেখো ভাজিটা আমার কিন্তু রেডি হয়ে গেছে। আর পাউগুলোও কিন্তু এখন হচ্ছে বাটার দিয়ে দু পিঠ ভালোভাবে কিন্তু সেঁকে নেব। তো খেতে তো দারুণ হয়েছিল, একদম দোকানের মতোই হয়েছিল। তোমাদের কাদের কাদের পাওভাজি পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।